মিষ্টি খেতে কেনা পছন্দ করে বলুন, আমার এই রেসিপিটি ফলো করলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন পারফেক্ট গোলাপ জামুন। এখানে 3 চামচ পরিমাণ সুজি নিয়েছি। এখন আমি তরল দুধ দিয়ে সুজিটাকে মাখিয়ে এক সাইড করে রেখে দিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 1 গ্লাস পরিমাণ চিনি, সাথে 3 গ্লাস পানি দিয়ে দিব। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মিষ্টি ভিজানোর জন্য একটা পাতলা শিরা বানিয়ে নিব। এখানে আমি অল্প পরিমাণ জাফরান দিয়ে দিছি কালারের জন্য আর ফ্লেভারের জন্য, সাথে গোলাপ জল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে 2টা এলাচ দিতে পারেন, তা আমার এলাচের সুগন্ধটা আমার কাছে মিষ্টিতে ভালো লাগে না, তাই আমি দিলাম না। আমি যেই পরিমাণ মিষ্টি বানাবো সেই পরিমাণে আমি গুঁড়া দুধটা নিয়েছি। এখানে সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম। এখন আমি ময়দা দিয়ে দিব 3 চামচ, সাথে বেকিং পাউডার আধা চামচ, পরিমাণ মতন ঘি দিয়ে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। তরল দুধ অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। একবারে বেশি দিলে দেখা যায় নরম হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তা 10 মিনিট পরে আমি আবার আসলাম। মিষ্টির সাইজটা এক সমান হওয়ার জন্য আমি এই চামচের সাহায্যে মেপে মেপে নিব। সব মিষ্টিগুলো যেন এক সমান হয়। আজকে যেহেতু আমি গোলাপ জামুন বানাবো, সেজন্য আমি গোল শেপ করেই সবগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে চমচমের ডিজাইন করেও বানাতে পারেন। তা মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। মিষ্টিটা ভাজার জন্য আমি কড়াইতে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে দিব। তাই তেলটা বেশি গরম করা যাবে না, হাত দিয়ে সরানো যায় এমন অবস্থায় মিষ্টিগুলো একটা একটা করে আমি দিয়ে দিব। মিষ্টিগুলো হালকা আঁচে ভেজে নিব। তা আমার মিষ্টিতে একটু স্পট পড়ে গেছে। ছোট্ট মেয়েটা কাছে এসেছিল, ওর দিকে তাকাতে যে মিষ্টিগুলো একটু হালকা দাগ পড়ে গেছে। তা সমস্যা নাই, যেহেতু গোলাপ জামুন বানাবো কড়া করে ভেজে নিব। অল্প আঁচে খুব সময় ধরে মিষ্টিটা ভাজতে হবে। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। শিরাটা বেশি গরম করব না, হাত দিলে সহজ যায় এমন অবস্থায় আমি মিষ্টিগুলো ঢেলে দিলাম। তা এখন আমি 2 ঘন্টার জন্য মিষ্টিগুলো ভিজিয়ে রাখলাম। না বানিয়ে খেলে বুঝবেন না যে এত সফট আর তুলতুলে গোলাপ জামুন হয়েছে।